আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বগুড়া 6 আসন থেকে আমাদের মাননীয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি এই আসন থেকে তিনি সর্বোচ্চ ভোট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন আল্লাহর রহমতে এবং আমাদের সকলের সহযোগিতা এবং দোয়া এবং ভোটের মাধ্যমে। আসুন আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশটি আমাদের প্রত্যেকটি বাংলাদেশির চোখে ভাসছে, সেই প্রথম বাংলাদেশ, আমার সর্বাগ্রে বাংলাদেশ গঠনের জন্য আমরা তার হাতকে শক্তিশালী করি। বগুড়াবাসী হিসেবে এই জনসভায় আপনাদের সকলের সাথে আমরা একসাথে এই শপথ করি আগামী দিনগুলিতে তার অনন্য প্রতিভায়, তার নেতৃত্বে এই বগুড়া শহর তথা বাংলাদেশ বিনির্মাণে তিনি যে শক্তিশালী অবদান রাখবেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে তার পাশাপাশি কাজ করব, তাকে সহযোগিতার হাত রেখে কাজ করব সে আশা ব্যক্ত করে আগামী দিনে সকলকে তার সহযোগিতার জন্য এবং তার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন ছাত্রনেতা, রাজশাহী মেডিকেল ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা, বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী। বক্তব্য রাখছেন ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মাননীয়া দেশনেত্রীর উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনের বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আমি জনাব তারেক রহমান চেয়ারম্যান বিএনপিকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বহুদিন আগে, প্রায় 30 বছর আগ থেকে তার সঙ্গে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। আজকে নানাভাবে অত্যাচারিত হয়ে তিনি বিদেশ পাড়ি জমিয়েছিলেন, আবার দেশে এসছেন এবং এই ঢাকার পরে বগুড়ায় এসছেন। আমাদের মনটা আনন্দে ভরে উঠছে, যেমন ভরে উঠছে তারও। আমরা তার এই অত্যাচারের পরে দেশ প্রত্যাবর্তনে আমাদের আনন্দের সেই স্বস্তি, ইনশাআল্লাহ আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমাদের ভোট দিয়ে, আমাদের বিপুল পরিমাণ ভোট দিয়ে এদেশে যে ভোট এখানে আমাদের ম্যাডামের হয়েছে তার রেকর্ড ভঙ্গ করতে বগুড়ার হিন্দু মুসলিম সকল ভোটারবৃন্দ একদম ঐক্যবদ্ধ প্রতিজ্ঞ যে আমরা ধানের শীষে ভোট দেব, তারেক রহমানকে আমরা বাংলাদেশের বগুড়ার এমপি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। তার 31 দফা আই হ্যাভ এ প্ল্যান, তার সকল পরিকল্পনা, তার প্ল্যানকে আমরাও চাই কন্ট্রিবিউট করতে। আমরা তার সঙ্গে সমর্থন জানাবো যেন তিনি সারা দেশের উন্নয়ন করতে পারেন এবং বগুড়ার উন্নয়নও করতে পারেন। আমরা তার জন্য আমরা দোয়া করব। ইনশাআল্লাহ এদেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশ আবার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাহবুর রহমান হারেস, জনাব
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশ, মহাসমুদ্র, এই নির্বাচনী সমাবেশ শুধুমাত্র একটি সমাবেশ নয়। আজকের সমাবেশ একটি ঐতিহাসিক দিনের সমাবেশ। এই সমাবেশের সভাপতি আমার রাজনৈতিক গুরু জনাব বাদশা ভাই, বগুড়া জেলা বিএনপি সভাপতি, অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মিডিয়া সেলের প্রধান ডাক্তার পাবেল ভাই সহ ঢাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আমার বগুড়া জেলাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়া জেলাবাসী, আজকে আমাদের ঋণ শোধ করার সময় এসেছে। অনেক ঋণী আমরা হয়ে গেছি। বগুড়া জেলাবাসী অনেক ঋণী হয়ে গেছি আমরা তারেক রহমানের কাছে, আমরা ঋণী হয়ে গেছি জিয়াউর রহমানের কাছে, আমরা ঋণী হয়ে গেছি আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার কাছে। আমরা তেমন কিছু করতে পারি নাই। আমরা আগামী 12 তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে প্রমাণ করতে চাই বগুড়া মানে বিএনপির ঘাঁটি। কারণ এটাই সুযোগ, এই সুযোগে আমরা তারেক রহমানের মুখ উজ্জ্বল করতে চাই। বন্ধুরা আমার, ভেবে দেখেন, বিশ্বের ইতিহাসে কোথাও নাই একটি পরিবারে তিনজন দেশের ধ্বংসের স্তূপ থেকে, গণতন্ত্র ধ্বংসের স্তূপ থেকে উন্নত করে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তিনজনই পর এই এক পরিবার থেকে এই বিএনপিকে উদ্ধার করেছে, দেশকে উদ্ধার করেছে। ভাইরা, বগুড়া মানে বাংলাদেশের বিএনপি রাজধানী। গোটা বাংলাদেশের বিএনপি তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা কি করি এটাই সবাই ধানের শীষের নেতা। আমরা সবাই তারেক রহমানের মতো কাজ করতে চাই। আমরা তার উজ্জ্বল করতে চাই মুখ, গোটা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করতে চাই, দেশের মধ্যে প্রমাণ করতে চাই বগুড়া মানে ধানের শীষের ঘাঁটি। সংগ্রামী ভাইরা, বন্ধুরা, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যে আমরা আগামী দিনে 12 তারিখে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে আমরা বগুড়াকে উজ্জ্বল করবো। এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। প্রিয় বগুড়াবাসী, আপনাদের সন্তান ইতিমধ্যেই বগুড়ার মানচিত্রে অলরেডি শহরে ঢুকে পড়েছে। এই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান স্থলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তার নিরাপত্তা দায়িত্বে থাকা বাহিনী সকলে কিন্তু আমাদের মঞ্চে চলে এসেছে এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে। আর হয়তো কয়েকটা মিনিট লাগবে। এর আগে আরেকজন বিশেষ মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। তিনি হচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই প্রফেসর ডাক্তার মাহমুদ হোসেন আলমগীর পাভেল, সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। তিনি বাংলাদেশের মার্জিত মানুষদের মধ্যে একজন, অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় বাংলাদেশের দুঃসময় টেলিভিশনগুলোতে টকশো করে আমাদের বিএনপির মুখকে উজ্জ্বল করেছে। সেটা হচ্ছে বগুড়ার কৃতি সন্তান, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের বগুড়ার সর্বোচ্চ মানুষের এবং দলের পিছনে সবসময় সহযোগিতা করে গিয়েছেন সেই প্রিয় মানুষ প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন আলমগীর পাভেল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টাবৃন্দ এবং মনোনয়নপ্রাপ্ত বিভিন্ন সংসদ আসন থেকে আমাদের
আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আমাদের ঘরের ছেলে বাড়ি ফিরছেন 19 বছর পর। তার সাথে কাকে আনছেন? তার আমাদের এই অঞ্চলের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তাকে সাথে নিয়ে এখানে আসছেন। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোথায়? এই বগুড়ায়। বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছেন কোন জায়গা থেকে? এই বগুড়া থেকে। এবং জনাব তারেক রহমান এবারে নির্বাচন করছেন কোন জায়গা থেকে? এই বগুড়া থেকে। পর পর 3 জন মানুষ বাংলাদেশকে আলোর দিশা দেখিয়েছেন। 1971 সালে যখন কেউ ছিল না বাংলাদেশকে সামনের দিকে দিশা দেখানোর জন্য, তখন একজন মানুষ বলেছিলেন, উই রিভল্ট and I Major Zia to declare the independence of the Bangladesh। তার নাম কি? তার নাম জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন যিনি, তার নাম কি? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা উপহার দিয়েছেন যিনি, তার নাম বেগম খালেদা জিয়া। এবং জনাব তারেক রহমান, তাকে আমরা কি বলি? তারুণ্যের প্রতীক বলি। তিনি আমাদেরকে দিয়েছেন 31 দফার একটি রাষ্ট্র মেরামতের পরিকল্পনা। ভাইরা, আজকে বগুড়া জেলার যতগুলো মহিলা যারা আছেন শহরের, আমার মা বোনেরা, তাদের কি আর এই সেই কাঠের চুলাতে ফু দিয়ে রান্না করতে হয়? আজকে আপনাদের জন্য গ্যাসের সংযোগ দিয়েছেন, গ্যাসের চুলার ব্যবস্থা করে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বগুড়ায় শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করেছেন এই অঞ্চলের মানুষের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। বনানী থেকে বাটিডালি পর্যন্ত 4 লেনের রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সিএনজির যে সমস্ত অটো এবং সিএনজির যে সমস্ত রিক্সা এই জায়গায় চলাফেরা করে, সেগুলোর জন্য যে সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন তিনি বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের আজকে কৃতজ্ঞতা এবং ঋণ শোধের দিন। আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে। ভাইরা, জনাব তারেক রহমান একটু পরে এই মঞ্চে আসবেন। তার কতগুলো পরিকল্পনা আছে আপনারা জানেন। এই পরিকল্পনার মধ্যে তিনি একটি কথা বলেন, তার নাম ফ্যামিলি কার্ড। আপনার নাম শুনেছেন ফ্যামিলি কার্ডের? এই ফ্যামিলি কার্ড করা হয়েছে বাংলাদেশের নারীদের, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদের স্বীকৃতি দেওয়ার জন্য, তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে এটি প্রমাণ করার জন্য বিএনপি একটি নারী বান্ধব, তাদের জন্য কাজ করার একটি রাজনৈতিক দল। ভাইরা, কৃষকদের জন্য আপনারা জানেন উত্তরাঞ্চলের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তাদের জন্য তিনি যে কার্ডের ব্যবস্থা করেছেন, সে কার্ডের নাম কি? কৃষক কার্ড। এই কৃষক কার্ডের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটি কৃষক, আপনারা জানেন যে তাদেরকে একটি ফসলের জন্য প্রয়োজনের যে সমস্ত সার, কীটনাশক এবং বীজ এবং সেচের জন্য যে টাকা লাগে, সেটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে। এই কৃষক কার্ডের মধ্যে দিয়ে কৃষি ঋণ পাওয়া সহজ হয়ে যাবে। আপনারা জানেন তিনি আজকে সকালবেলা রাজশাহীর জনসভায় ঘোষণা করেছেন 10,000 টাকা পর্যন্ত সমস্ত কৃষি ঋণ তিনি মওকুফ করে দিবেন। বাংলাদেশের জন্য কৃষক বান্ধব এরকম আর কোনো দল কি কখনো ছিল? বাংলাদেশে আজকে 3টি ফসলের যে আমরা যে ধানের সমৃদ্ধি পেয়েছি, আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছি, সেটির অবদান বিএনপির। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। আপনারা জানেন বাংলাদেশে আজকে 3টি ফসল হয়। একটা সময় ছিল এটা দুর্ভিক্ষের বাংলাদেশ, আজকে এটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। জনাব তারেক রহমান শিক্ষার জন্য তিনি একটি অসাধারণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে প্রাইমারি শিক্ষা সেটি হবে আমাদের জন্য মূল এবং আসল শিক্ষা। প্রাইমারি শিক্ষা ভালো না হলে উচ্চ শিক্ষা কোনোদিন ভালো হতে পারে না। সেজন্য তিনি সর্বোচ্চ সম্মান দিতে চেয়েছেন প্রাইমারি শিক্ষকদের। এবং মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা কার্যক্রমের সাথে তিনি বাংলা ইংরেজির পাশে আরও 1 বা 2টি আন্তর্জাতিক ভাষা শিক্ষার ব্যবস্থা করতে চেয়েছেন। আমরা যদি আজকে আরবি শিখতে পারি, ম্যান্ডারিন বা চাইনিজ শিখতে পারি, ফ্রেঞ্চ বা ইটালিয়ান শিখতে পারি, তাহলে কি আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে ভালো চাকরি বাকরি পাবে না? আমরা জানি গত 17টি বছর ধরে
বগুড়ার নাম শুনলে বগুড়ার মানুষের জন্য কোনো চাকরির ব্যবস্থা হয়নি। সত্যি আজকে সেই দিনটাকে আমরা পরিবর্তন করতে চাই। সেই দিন পরিবর্তিত হতে হবে। আগামী দিনে কোনো রকম বৈষম্য থাকবে না। প্রত্যেকটি মানুষ তার যোগ্যতার প্রকৃত মূল্যায়ন পাবে। যার যেটা যোগ্যতা সেই হিসাবে তার কর্মসংস্থান হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী 18 মাসের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশে এই মুহূর্তে পরিবেশের ব্যাপক সংকট চলছে। পানির স্তর ক্রমাগতভাবে নেমে যাচ্ছে নিচের দিকে। 100 ফিটের নিচে গেলে কোনো পানি পাওয়া যায় না। তারপরেও এই বাংলাদেশকে পরিবেশকে রক্ষা করবার জন্য আপনারা জানেন 5 বছরে তিনি 25 কোটি গাছ লাগাবার পরিকল্পনা করেছেন। বাংলাদেশকে কমপক্ষে তার ভূখণ্ডের 25% জায়গাতে গাছ আমাদের লাগাতেই হবে। তিনি আজকে সকালবেলা বলেছেন পদ্মা ব্যারেজ হবে, তিস্তা নদীর পানির আদায় হিস্সা আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশের জন্য পানির সংকট থাকবে না। আমরা জানি পানি মানে জীবন। আগামী দিনে এই মিঠা পানি ছাড়া পৃথিবী চলতে পারে না। সেই ব্যবস্থাই করতে চান জনাব তারেক রহমান। আমরা স্বাস্থ্যের ব্যাপারে তার পরিকল্পনার কথা শুনেছি। তিনি বলেছেন এত উচ্চ মূল্যের হার্টের চিকিৎসা, কিডনির চিকিৎসা এটা গরিব মানুষের পক্ষে সম্ভব না। সেজন্য তিনি বাজেটে জিডিপির 5% টাকা স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ করার কথা বলেছেন। আরও কি বলেছেন, 1 লক্ষ গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবেন, যারা গ্রামের সাধারণ মানুষের জন্য চিকিৎসার সুযোগ সহজ করে দেবে, সহজ চিকিৎসার ব্যবস্থা করে দেবে। আর তাদের মধ্যে প্রায় 80%ই হবেন নারী। ভাইরা, ক্রীড়ার ক্ষেত্রেও তিনি বলেছেন শিক্ষাঙ্গনে আজকে খেলাধুলা প্রায় উঠে গেছে। খেলাধুলা উঠে গেলে কিসের সুযোগ তৈরি হয়? মাদকের শক্তি বেড়ে যায়। সেই জন্য তিনি প্রত্যেকটা স্কুল এবং কলেজে শিক্ষার পাশাপাশি বাইরের খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল এগুলো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিতর্ক প্রতিযোগিতা করা, গানের শিক্ষা অথবা হামনাদের শিক্ষাকে তিনি করেছেন বাধ্যতা। এগুলো দিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে একটা শিক্ষিত বাংলাদেশে পরিণত করতে চাই। ভাইরা, আপনারা জানেন তিনি ইমাম মুয়াজ্জিনদের জন্য কি বলেছেন? ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং মসজিদের পুরোহিত তাদের জন্য তিনি একটি সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন এবং তাদের জন্য উৎসব ভাতার ব্যবস্থা করেছেন। এত সমস্ত উন্নয়নের কাজের কথা এর আগে কি কেউ বলেছে? যদি তারেক রহমান সাহেব এই কথাগুলো বলে থাকেন তাহলে 12 তারিখের আমাদের দায়িত্ব কি হবে? আমাদের সকালবেলা যেতে হবে। তিনি কি বলেন? তাহাজ্জুদের নামাজ পড়েই আপনারা ভোটের মাঠে যাবেন, ভোট কেন্দ্রের সামনে যাবেন। ফজরের নামাজ সেখানে সবাই জামাতে আদায় করবেন। ভোটের লাইনের অধিকার কাউকে নিতে দিবেন না। কেউ যেন এখান থেকে প্রমাণ করতে হবে আমরা অকৃতজ্ঞ জাতি নই, বগুড়াবাসী অকৃতজ্ঞ নয়। একটু পরে জনাব তারেক রহমান এখানে উপস্থিত হবেন। তাকে তারেক রহমান, আমরা সেই দিনটাকে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়িত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের এই মাঠে উপস্থিত রয়েছেন বিএনপির একটি সামাজিক সংগঠন, যারা সব সময় সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। আপনারা যে সমস্ত কর্মকাণ্ড দেখে থাকেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আমরা বিএনপি পরিবার, আতিকুর রহমান রুমনের আহ্বায়ক করে এই আমরা বিএনপি পরিবার আজকে আমাদের এই বগুড়া আলতাফুন্নেছার খেলার মাঠেও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে,
যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রণয়ন করা, তাদের সাহায্যের হাত আগিয়ে দেওয়া, তারেক রহমানের প্রদত্ত সাহায্য তাদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার কাজগুলো অত্যন্ত সফলতার সঙ্গে আমরা বিএনপি পরিবার করে যাচ্ছে। আমাদের বগুড়া প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে বগুড়ায় বিএনপি পরিবারের ভাইরা কাজ করছে এবং জুলাই গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও আহত পরিবারদেরকে এখানে উপস্থিত করেছেন। এজন্য আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই প্রিয় আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, দয়া করে আমাদের আজকের এই অনুষ্ঠানটা সফল করতে গেলে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়াতে আমাদের এই প্রচারগুলো আসতে হবে। আপনারা যদি মিডিয়াকে ব্লক করে রাখেন, আপনাদের জন্য যদি ছবি ধারণ করতে না পারে, তাহলে এইটা এত দূর থেকে কষ্ট করে এসেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যাবে। দয়া করে টেলিভিশন ক্যামেরা এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সামনে যারা আছেন একটু সাইড দেন, তারা অনুষ্ঠানটাকে ভালো করে কাভার করতে পারুক, আমরা এটাই প্রত্যাশা করছি। বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু কাভার করার সুযোগ দেন। আমাদের নেতাকর্মী এবং যারা এসেছেন আপনারাও অনেক কষ্ট করেছেন, আমরা বগুড়াবাসী কৃতজ্ঞ যে অনেক লম্বা টাইম ধরে আপনারা সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। সেই জন্য বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমার জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সম্পূর্ণ বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, মিডিয়া বন্ধুদেরকে একটু সহযোগিতা করুন, আপনাদেরকে ধন্যবাদ। এ বগুড়াবাসীর মার্কা আছে, এ দেশ বাঁচানোর মার্কা আছে, এ সোনাতলা সারিয়াখান্দির মার্কা আছে, এ শিবগঞ্জের মার্কা আছে, এ আদমদিঘি ধূপচাচিয়া তালোরা সান্তারের মার্কা আছে, এ কাহালু নন্দীগ্রামের মার্কা আছে, এ শেরপুর ধনুটের মার্কা আছে, এ বগুড়া সদর শহরের মার্কা আছে, এ গাবতলী শাহজাহানপুরের মার্কা আছে। জোরে বলতে হবে, চার মাথায় তারেক রহমান যেন শুনতে পারে। এ কোন সে মার্কা? এ সবাই বলো, এ খালেদা জিয়ার, এ তারেক রহমানের, এ মার্কাটা কি? এ কাজী রফিকের, এ মীর শাহ আলমের, এ মুহিত তালুকদারের, এ মুশারফের, এ রফিক ভাইয়ের, এ সিরাজ ভাইয়ের, এ তারেক রহমানের, এ মিল্টন ভাইয়ের, এ মার্কাটা কি? এ জোরে বলো, এ হাতে তালি, এ সবাই বলো, এ শীষ শীষ, এ শীষ শীষ, এ খালেদা জিয়ার, এ মার্কাটা কি? সবাই বলো। ধন্যবাদ সবাইকে। প্রিয় বগুড়াবাসী, আজকের এই ঐতিহাসিক আলতাপুরনেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের প্রিয় নেতা এই বগুড়া সদর আসন থেকে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছে, যিনি করছেন। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মঞ্চে আমাদের প্রিয় নেতা উপস্থিত হবেন। বন্ধুরা, আজকের এই জনসমুদ্রে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, গাবতলী শাহজাহানপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। প্রিয় বগুড়াবাসী,
আমাদের প্রিয় নেতা জনাব লালু ভাই অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। ওনার জন্য আপনারা দোয়া রাখবেন, উনি বক্তব্য দিবেন না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, বগুড়া বিএনপির সফল সাবেক সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র, আমাদের প্রবীণ জননন্দিত নেতা জনাব প্রখ্যাত আইনজীবী জনাব অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, জনাব অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই আলতাফুন্নেসা খেলার মাঠের বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল কনি বাদশাহ, মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক এমপি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব হেলাল তালুকদার লালু, মঞ্চে উপবিষ্ট আছেন আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের পদপ্রার্থী কাজী জনাব রফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন এমপি পদপ্রার্থী জনাব মীর শাহ আলম, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব আব্দুল মহিদ তালুকদার, মঞ্চে উপবিষ্ট আছেন মোশাররফ হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, মঞ্চে উপবিষ্ট আছেন মোর্শেদ মিল্টন। আরও উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বগুড়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বিগত 15 বৎসর এই আলতামোর্চা খেলার মাঠে কোনো জনসমাবেশ করতে পারি নাই। পুলিশ কখনো এই পৌরসভার এই ঐতিহাসিক মাঠে বিগত 15 বছর বিএনপি বা তার কোনো অঙ্গ সংগঠনের মিলাদ মাহফিলও করতে দেয় নাই। আজকে আমাদের সৌভাগ্য, জুলাই পরিবর্তনের পরে আমরা আজকে সেই সুযোগ পেয়েছি। বিগত 19 বছর বগুড়া জেলা ছিল কালো তালিকাভুক্ত। বগুড়ার কোনো লোকের চাকরি দেওয়া হয় নাই, বগুড়ার কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। উন্নয়নের খাতায় বগুড়া কালো তালিকাভুক্ত একটি জেলা। আমরা স্মরণ করতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বগুড়ার কি কি উন্নয়নমূলক কাজ হয়েছিল। আমরা স্মরণ করতে পারি বেগম খালেদা জিয়ার আমলে 91 থেকে 96, 2001 থেকে 2006 বগুড়ার কি উন্নয়ন হয়েছিল। তারেক রহমান সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় 2001 থেকে 2006 মধ্যে বগুড়া বনানী মাটিটালি এবং স্টেশন রোড 12 কিলোমিটার রাস্তায় খরচ হয়েছিল 78 কোটি টাকা। একটা বিশ্বমানের রাস্তা নির্মিত হয়েছে সেই সময়ে 78 কোটি টাকায়। শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ 234 কোটি টাকার প্রজেক্ট, সেইটা ছিল একটি বিশাল প্রজেক্ট। আমাদের ডাক্তার মওদুদ হোসেন আলমগীর সাহেব ছিলেন ওটার পিডি।
প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী বিভাগীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র ফাপড়ে সেই সময় হয়েছিল 12পুরে 10 কোটি টাকার প্রজেক্ট নারী পুনর্বাসন কেন্দ্র। সেই সময় বিএম মডেল হাই স্কুল এবং কলেজ 6 কোটি টাকা, বিএম ফাউন্ডেশন 10 কোটি টাকা, বগুড়া কালেক্টরেট ভবন হয়েছিল 9 কোটি টাকায়, বগুড়া জজ কোর্টের ভবন হয়েছিল 2টা 8 কোটি টাকায়, বগুড়া পূর্ব বাইপাস হয়েছিল 48 কোটি টাকায়। এই 17 বছরে বিগত সরকারগুলি বিএনপি কোনো কাজ করে নাই। আমার আজকে এই সবার মাধ্যমে আপনাদের পক্ষ থেকে বগুড়াবাসীর জন্য আমার দাবি, আমাদের শ্রদ্ধা নেতা তারেক রহমান সাহেবের পক্ষের মধ্যে আসবে, তার কাছে আমার দাবি আপনাদের মাধ্যমে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা চাই। বগুড়ায় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মেডিকেল কলেজ এবং হসপিটাল, এইটি একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য দাবি জানাই। বগুড়ায় অতি সত্বর বগুড়া থেকে যমুনা ব্রিজের রেল লাইনের কানেকশন আমরা চাই। বগুড়া বিমানবন্দরকে চালু করতে হবে। বগুড়ায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের আমরা দাবি জানাই। বগুড়া পৌরসভাকে অতি সত্বর সিটি কর্পোরেশন ঘোষণা করার দাবি জানাই আমরা। বগুড়াকে একটি বিভাগীয় হেডকোয়ার্টারের আমরা দাবি জানাই। আরো অনেক দাবি পেটের মধ্যে আছে, আপনারা সঙ্গে থাকলে অবশ্যই এই দাবি পূরণ হবে। আপনারা জানেন 91 সালেও এই বগুড়া সদর 6 এলাকা থেকে আপনারা বিপুল ভোটে তখনকার বিএনপির প্রার্থীকে জয় করেছিলেন। সেটা ছিল বাংলাদেশের 3য় ভোট। বেগম খালেদা জিয়াকে 1996-এর 12 জুনের নির্বাচনে আপনারা সর্ববৃহৎ ভোট দিয়েছিলেন 1,37,000। 2001-এর নির্বাচনে আপনারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট 2,27,000 প্রদান করেছে। আর এইবার আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আপনারা বিপুল সংখ্যক ভোট দিবেন, যাতে করে বাংলাদেশের মধ্যে বেগম খালেদা জিয়ার মতো তিনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করি না। আপনারা দীর্ঘক্ষণ এই আলতামজা খেলার মাঠে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই 8 ঘন্টা 10 ঘন্টা জনসভার বক্তব্য শোনার জন্য আপনারা বসে থাকেন। আপনাদেরকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, আগামী দিনে বগুড়ার অনেক উন্নয়ন হবে, দেশের অনেক ভালো কাজ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় বগুড়াবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া বার কাউন্সিলের বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য, বগুড়া জজ কোর্টের সম্মানিত জিপি, বগুড়া জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি, প্রখ্যাত আইনজীবী জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু। জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু ভাই এখন বক্তব্য রাখবেন। আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তারা একটি অনুরোধ করেছেন, আপনারা যারা এখনো সেলফি তুলছেন, দাঁড়িয়ে রয়েছেন, যারা আমাদের এই মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন, হয় সরে যাবেন না হলে বসবেন, হয় সরে যাবেন না হলে সবাই বসবেন। এইটি যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা বারবার বলছে, আপনারা অযথা সামনে দাঁড়াবেন না, আপনারা হয় বসে পড়বেন না হলে সামনে থেকে সরে যাবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার বিশাল সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিএনপির বগুড়া জেলার প্রার্থীবৃন্দ, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
উপস্থিত আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আমি গোটা বাংলাদেশ ভ্রমণ করেছি। আমি সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে আমি নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ গিয়েছি। সব জায়গায় শুধু দেখতে পেয়েছি ধানের চেয়ে গোটা বাংলাদেশ ধানের শীতের জোয়ার বইছে। শুধু বগুড়াতে নয়, আপনারা মনে করবেন আমি বরিশাল গিয়েছি বার কাউন্সিলের মাধ্যমে, আমি ফরিদপুর গিয়েছি, আমি কিশোরগঞ্জ গিয়েছি, রাজবাড়ী গিয়েছি, মাদারীপুর, শরীদপুর, বরগুনা গিয়েছি। গোটা বাংলাদেশের ধানের শীত বয়ে জ্বর বয়ে যাচ্ছে। সুতরাং আপনারা বগুড়াবাসী, আপনাদের বলতে চাই, এই বগুড়া থেকে ধানের শীত ছাড়া অন্য কোনো প্রত্যেককে আপনারা বয়কট করবেন আজ থেকে। গোটা বাংলাদেশ যদি অন্য প্রত্যেককে বয়কট করতে পারে, তাহলে আমরা বগুড়ার মানুষ কেন প্রত্যেককে বয়কট করতে পারবো না? আমাদের বগুড়া, আমি বিভিন্ন জেলা গিয়েছি এবং বিদেশে গিয়েছি। বগুড়ার মানুষের কথা শুনলে সবাই সম্মান করে এবং আমাদের তখন গৌরবান্বিত বোধ হয় এবং বগুড়ার মানুষকে দেখে সবাই সম্মান করে। সুতরাং জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান আমাদের বগুড়া জেলার গৌরব। যেখানেই যাই যদি বলি বগুড়া, সবাই আমাদের সমীহ করে এবং বগুড়া থেকে সম্মান করে। বগুড়ার অবস্থান গোটা বাংলাদেশের ঊর্ধ্বে। আপনার সবাইকে 12 তারিখে এই বগুড়া আপনারা ধানের শীত প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তারেক রহমান আগামীর ভবিষ্যতে আগামী 13 তারিখ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, অনেক ধৈর্য ধরেছেন, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। আমাদের প্রিয় নেতা কিছুক্ষণের ভিতরেই মঞ্চে চলে আসবে। আপনারা ধৈর্য সহকারে আপনারা বসে থাকুন। অল্প সময়ের ভিতরে সম্মানিত আমার প্রিয় বগুড়াবাসী, আজকের এই বিশাল নির্বাচনী সভা, এটি হলো ধানের শীষের নির্বাচনী জনসভা। আমাদের সাংবাদিক বন্ধুরা ঢাকা থেকে এসছেন এই সংবাদ পরিবেশন করার জন্য। কাজে আমার সাংবাদিক বন্ধুদের, আমাদের বগুড়ার ভাইদেরকে অনুরোধ করব, তাদেরকে সহযোগিতা করবেন। তারা আমাদের এই নির্বাচনী প্রচারের জন্য তারা সঠিকভাবে করতে পারে, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। কারণ আমাদের নির্বাচনী এই জনসভা, এটা তো প্রচার করতে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। কারণ সাংবাদিক বন্ধুরা আমাদের মেহমান, তারা ঢাকা থেকে আসছেন, তাদেরকে আমাদের নৈতিক দায়িত্ব, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে পিছন থেকে ঠেলা দেবেন না। তাদেরকে আপনারা একটু কষ্ট করে, আর 10-15 মিনিটের মধ্যেই আমাদের প্রিয় নেতা, যার জন্য আপনারা দীর্ঘ 6-7 ঘন্টা এখানে অপেক্ষা করছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, আমি আপনাদেরকে সম্মান জানাই, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি প্রত্যেককে একজন তারেক রহমান হয়ে এই ধানের শীষের পক্ষে কাজ করবেন আপনারা। প্রিয় বন্ধুরা আমার, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, পৌঁছে যাবেন। তিনি অনেক কষ্ট করছেন, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। কাজেই আমরা অনুরোধ করব, আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু কষ্ট করুন। ইনশাল্লাহ
আল্লাহ পাক আমাদের সকলকে সহযোগিতা করুক, আল্লাহ পাক আমাদের সাহায্য করুক, আমি এই আশা রাখছি। এবং আমাদের মহান নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেত্রী, যিনি কখনো আপোষ করেন নাই, স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেন নাই, এদেশের মানুষের পক্ষে যিনি রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তার সন্তান হারিয়েছেন, তার ছেলেকে বিদেশে থাকতে হয়েছে, যার বাড়ি হারিয়েছেন, ঘর হারিয়েছেন, সেই মহান নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনার্থে সংক্ষিপ্ত একটি দোয়া হবে, আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। ইতিপূর্বে আমাদের যে গণদোয়া হওয়ার কথা ছিল সেটি হয়নি। আজকে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সামনেই আমরা সেই গণদোয়াটি সংক্ষিপ্তভাবে আমরা করব। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আবারও আপনাদের অনুরোধ করছি, আমাদের সাংবাদিক ভাইদের একটু আপনারা সাহায্য করবেন, তাদেরকে নিউজ পরিবেশনের জন্য আপনারা সুযোগ করে দেবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রিয় ভাইরা, আপনারা হয়তো ভাবছেন যে এই তো আসতেছে কোথায়, লোকেশনটা ইতিমধ্যে আপনারা শোনেন। ইতিমধ্যে তিনি সেউজ গাড়ি পার হয়ে শহরে ঢুকে পড়েছে, কিন্তু প্রচুর লোক রাস্তায়, আপনাদের মতো আমাদের মতো অনেক উৎসুক মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছে। সেখানে তো বাইরে হাজার হাজার মানুষ বগুড়া শহর ভরে গিয়েছে। এখন উনি আসতে গেলে তো ভাই একটু স্লো গতিতে আসতে, ইতিমধ্যেই সেউজ গাড়ি পার হয়ে সাত মাথার কাছাকাছি ঢুকে চলে আসতেছে। আর মাত্র কয়েকটা মিনিট, ইনশাআল্লাহ আর হয়তো কয়েক মিনিটের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। সম্মানিত উপস্থিতি,